যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঙ্কার দেয়া বেনজির আহমেদ নিজেই জড়িয়ে পড়েন সীমাহীন দুর্নীতিতে। এক দশকেরও বেশি সময় ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ ৩টি পদে। ক্ষমতার অপব্যবহার, জমি দখল, আবার কখনো নারী কেলেঙ্কারি, নানা ঘটনায় বারবার ছিলেন আলোচনায়। একাধিক মামলার ফেরার হিসেবে কখনো দুবাই, কখনো লন্ডন সহ বিভিন্ন শহরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাংলাদেশের আবেদনে ইন্টারপোলের ওয়েবসাইটে দীর্ঘদিন ছিলেন মোস্ট ওয়ান্টেডের তালিকায়, তবে শেষ রক্ষা হলো না তার। দুবাই বিমানবন্দর থেকে ১২ জুন ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তারপর থেকে আলোচনায় কিভাবে ফেরানো হবে পুলিশের এই আলোচিত ও নিন্দিত সাবেক আইজিকে। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বাংলাদেশ পুলিশকে যে চিঠি পাঠিয়েছে সেখানে বলা আছে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেফতার দুটি বড় ধাপ পার হয়েছে। তাছাড়া বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। এখন যে জায়গাটা আসবে এটা হবে দ্বিপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থা। বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ করবে বিচার কার্য সম্পন্ন করার জন্য তার উপস্থিতি এখানে প্রয়োজন। সেই অনুরোধের প্রেক্ষিতেই তারা হয়তো তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের যে আইনি কাঠামো আছে, তো সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা নাই। মোটামুটি আমরা যেই ধরনের আইনি ব্যবস্থাপনা করি তারাও সেই রকমই করে। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি জটিলতা হওয়ার কথা নয়। অপরাধ বিশ্লেষকরা মনে করেন বেনজির আহমেদের মতো দুর্নীতির রাঘব বোয়ালদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিত হলে কমবে অপরাধ প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ক্ষমতা বা অন্যান্য পেশার যে ক্ষমতা রয়েছে, তার যে প্রক্রিয়াগত যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা অন্যায় করছেন তাদের জন্য একটা সতর্কবার্তা, এবং অতীতে যারা অন্যায় করছেন তাদের জন্য ভয়ের কারণ যে তাকেও এই অবস্থার মুখোমুখি হতে পারে। বাংলাদেশের সঙ্গে 3টি দেশের বন্দি বিনিময় চুক্তি আছে। দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের সঙ্গে এই ধরনের চুক্তি নেই। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আরব আমিরাত থেকে অতীতে বিভিন্ন সময় আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।